প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব, সর্বপ্রথম ভিডিওর ক্লিপটা আপনারা শুনুন, তারপর আমরা আসতেছি পুরো আলোচনায়। আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। বিএনপির এই নেতার কথাগুলা আপনারা শুনলেন। আমি বলতে চাই, এই যে কথার আভাস, এই আভাসগুলা ঠিক স্বৈরাচার হাসিনার সময় যে এমপি মন্ত্রীরা ছিল, তারা যেভাবে কথা বলতো, তারা যেভাবে জনগণকে শুষে খেত, তারা যেভাবে জনগণকে ধুমকি দিয়ে, ডর দেখিয়ে, ভয় দেখিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনায় বসে দুর্নীতি এবং চাঁদাবাজি এবং বাংলাদেশের অর্থ সব কিছু আত্মসাৎ করত, জনগণ যেভাবে কথা বলতে পারতো না এবং জনগণ কথা বলার সেই সাহস পেত না, স্বৈরা শাসককে যেভাবে বাংলাদেশের জনগণ, আপনারা বা ছাত্ররা সবাই মিলে যেভাবে এই স্বৈর শাসককে সরিয়েছেন, এই ধরনের নেতাকর্মীদের ভয়ে আপনারা ঘরে বসে থাকবেন? এবং উনি এই ধরনের ভয় কাকে দেখায়? উনি কে এই দেশের? উনি এই দেশের কে? কোন পাওয়ার আছে ওনার? উনি কাকে দেখায়? উনি কে? জনগণকে যদি ভোট দিতে আসে উনি বসে থাকবে, উনি কি করবে? ওনার এলাকার প্রত্যেকটা জনগণকে ধরে ধরে উনি কি মেরে ফেলবে? উনি কি বুঝাইতে চাইছে এটা? তা আমি স্পষ্টভাবে আমি বলতে চাই, জনগণ এখন আর আপনাদের এই ধমকি মমকিকে ভয় করে না। জনগণ নিজের জীবন দিতে শিখেছে। নিজের জীবন দিয়ে সঠিক সিদ্ধান্ত এবং ভালো মানুষকে এবার নির্বাচিত করবে। কারণ একজন ভালো মানুষকে যদি নির্বাচিত করা যায়, সে ৫টা বছর ওই এলাকার, ওই উপজেলার, ওই ইউনিয়নের, ওই ডিস্ট্রিক্টের মানুষগুলাকে ভালো রাখবে। এটা জনগণ অন্তত ভালো করে বুঝে। জনগণ এখন আপনাদের এই ধরনের হুমকি দামকি কথাকে জনগণ ভয় করে না। কারণ জনগণ ভালো করেই জানে, আপনি ক্ষমতায় এখনো আসেন নাই, আপনি এখনো কোথায় আছেন? আপনি এখনই আপনার ইউনিয়ন, আপনার এলাকার জনগণকে আপনি হুমকি-ধমকি দিচ্ছেন। আপনি কি মনে করেন আপনার হুমকি-ধমকিতে জনগণ আসে আপনাকে ভোট দিব? জনগণ কি পাগল হইছে? আপনার হুমকি-ধমকি, আপনি ইলেকশনে নির্বাচিত হওয়ার আগেই আপনি হুমকি-ধমকি দিচ্ছেন। তো হুমকি-ধমকি যখন দিচ্ছেন, নির্বাচিত হইলে তো আপনি জনগণের টোন্ডা চাবি ধরবেন, গলায় ফাড়া দিবেন। জনগণ এত পাগল না ভাই। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার পক্ষ থেকে একটাই আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে, আপনি বিএমপিকে পছন্দ করলে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, আপনি বিএমপিকে, কিন্তু বিএমপির ভালো নেতা যিনি সমাজ, দেশ, জনগণের জন্য কাজ করবে, তাকে নির্বাচিত করবেন। যদি আপনি জামাত ইসলামকে ভালোবাসেন, জামাত ইসলামেরও যে নেতা জনগণ এবং নিজের এলাকা, নিজের ডিস্ট্রিক্টের স্বার্থে কাজ করবে, আপনি তাকে নির্বাচিত করবেন। কারণ আপনার এই ফয়সালা, আপনি 5টা বছর ভালো ফয়সালা নিলে আপনি 5টা বছর ভালো থাকতে পারবেন। আর যদি আপনি ভালো ফয়সালা না নেন, তাহলে আপনি 5টা বছর আপনাকে এই কষ্টটা পেতে হবে। যেভাবে ক্ষমতায় আসার আগেই হুমকি-ধমকি দিচ্ছে না, ক্ষমতায় আসলে তারা কি করতে পারে, এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারাই সবচেয়ে ভালো জানেন। যেই দলের নেতাই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, আমি বিশ্বাস করি আপনাদের বিবেক আছে, আপনারা আপনাদের বিবেককে বিবেচনা করে ন্যায়সম্মত ব্যক্তিত্বকে আপনারা 5 বছরের জন্য আপনারা বাছাই করে নেবেন।